কিয়ামতের ময়দানে একদল মানুষের আমলনামা দেওয়া হবে ডান হাতে, একদল মানুষের আমলনামা দেওয়া হবে বাম হাতে। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা সৌভাগ্যবান, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা হতভাগা। কিয়ামতের ময়দানটা যখন আল্লাহ কায়েম করবেন, মানুষের অবস্থাগুলা কি হবে তখন? সহিহ বুখারীর 4712 নম্বর হাদিসের বর্ণনা। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিয়া ইলাইহি যিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোশত দেওয়া হলো খাওয়ার জন্য। গোশত খাননি আপনারা? দুই একজন কয় জি। মানে গোশত পছন্দ না এরকম কে আছে? হয়তো অ্যালার্জির কারণে খান না, খাওয়া নিষেধ। পছন্দ তো সবারই, দাম বাড়ছে ঠিক, কিন্তু পছন্দ তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোশত পরিবেশন করা হলো। গরুর গোশত আমার সবচেয়ে পছন্দ, কিন্তু খাওয়া নিষেধ। খাওয়া কি নিষেধ? হ্যাঁ, প্রায় 8-9 বছর হয়ে গেছে। হারে এটা স্বাদ কি ভুলে গেছে। আমার এজমার সমস্যা আছে তো, এই কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোশত পরিবেশন করা হয়েছে। ফারুফিয়া ইলাইহি যিরা, রানের অংশটা নবীজিকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে গোশতের রান যখন খাবেন, তখন খাওয়ার সময় এরকম চিন্তা করবেন, আমার নবী রানের অংশটা খেতেন। হাদিসে আসছে ওয়াকানা তুজিবুহু, রানের অংশের কিছু অংশের গোশত আল্লাহ রাসূলের খুব পছন্দ ছিল। তো গোশত যখন দেওয়া হয়েছে, ফানাহাশা মিনহা নাহশাতান, আমরা এই যে খান না, নবীজিও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক হাতে রানে ওই আপনার গোশত নিয়ে এইভাবে নাহাশা মিনহা নাহশা, সেখান থেকে নিজে কামড় দিয়ে খাইতেছিলেন। কামড় দিয়েছেন। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশতটা খায় এইভাবে রইছে, গোশতের অংশটা হাতের মধ্যে আর খাইতেছে। এই টাইমে নবীজি বললেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যত মানুষ আছে, আগে পরে যত মানুষ এসেছে আসবে, নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে সবার নেতা বানাবেন। এবার বললেন, হাল তাদরুনা মিম্মা যালিকা, তোমরা কি জানো কিয়ামতের ময়দান কি জিনিস? তো সাহাবীগণ বললেন, আল্লাহ তার রাসূল ভালো জানেন, সাধারণত এই জবাব দেন তারা। তো নবীজি বললেন, ইয়াজমাউল্লাহুন নাসাল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাইদিন ওয়াহিদ, একটা মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বাপর সকল মানুষকে আল্লাহ একত্রিত করবেন। ফি সাইদিন ওয়াহিদিন, একটা মাঠের মধ্যে সকলকে আল্লাহ একত্রিত করবেন। ইউসমিউহুমুদ দাঈ, একজন আহ্বানকারীর ডাক সবাই শুনতে পাবে। মাইক ছাড়া আপনাদের এই জায়গায় আমি যদি কথা বলি, সর্বোচ্চ কয়েকটা বাস পর্যন্ত আমার কথাগুলো বুঝতে পারবেন, এরপর অনেক মানুষ বুঝবেন না। কিয়ামতের ময়দানে একজনের ডাক কিয়ামতের ময়দানে সবাই শুনবে, একসাথে সবার দৃষ্টিগোচর হবে। সবাই আমরা যখন কোথাও নীরবে বসে থাকি, কেউ যদি ডাক দেয় হঠাৎ এইভাবে তাকাই, কি হলো? কিয়ামতের ময়দানে সবাই একসাথে ডাকটা শুনবে, আবার সবাই একসাথে এইভাবে তাকাবে, কি হইলো? নবীজি বলেন এমন একটা পরিস্থিতি হবে, ওয়াবলুগুন নাসা মিনাল গাম্মি ওয়াল কারাব, মানুষ এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বে, পেরেশানি, চিন্তা, কষ্ট চারদিক থেকে ধেয়ে আসবে, এমন একটা পরিস্থিতি। মা লা ইউতিকুনা ওয়া লা ইয়াহতামিলুনা, যে কষ্ট সহ্য করার মতো ক্ষমতা কারো নাই, ধারণ করার ক্ষমতা কারো নাই। এমন একটা পরিস্থিতি চলতে থাকবে, অন্য বর্ণনায় কেউ পায়ের গোছা, কেউ হাঁটু পরিমাণ, কেউ কোমর পরিমাণ, কেউ বুক পরিমাণ, কেউ এই পরিমাণ ঘামের মধ্যে সাঁতার কাটবে, নাকটা একবার ঘামের নিচে যাবে আবার উঠবে। ফায়াকুলু বাদুন নাসি লিবাদিন আলাইকুম বিআদাম আলা তারাউনা মা নাহনু ফীহি আলা তানজুরুনা ইলা মা ক্বাদ বালাগনা, একদল আরেক দলকে বলবে, এই আমাদের পরিস্থিতি দেখতেছো না, এই পরিস্থিতি থেকে বাঁচার একটাই রাস্তা, আব্বা আদমরে খোঁজো, আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজো, তার কাছে যাও, এছাড়া উপায় নাই। ফায়াতুনা আদম, আদম নবীর কাছে যায়, যাওয়ার পর বলবে, আনতা আবুল বাশার খলাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা। আদম নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে, আপনি সবল মানুষের পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আপনাকে বানিয়েছেন, আপনি প্রথম মানুষ, আপনি দুনিয়াতে প্রথম নবী, আল্লাহ রূহ দিয়েছে আপনার মাঝে।
ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছে, তারা আপনাকে সিজদা দিছে। আদম নবীরে কয়, ইশফা লানা ইলা রাব্বিক, একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আলা তারা ইলা মা নাহনু ফিহি, আপনি কি দেখতেছেন না আমরা সন্তানরা কত বিপদে আছি? তো আদম নবী সব শুই না কি জবাব দেয় দেখেন। আপনারা স্মরণ করবেন কিনা জানি না, আমি এই হাদিস বইতে চলতে ঘুমানোর সময় বারবার স্মরণ করি যে নবীরা কি জবাব দেয় দেখেন। আদম নবী কয়, তোমরা আমার সন্তান ঠিক আছে, কিন্তু ইন্না রব্বি কদ গদিবাল ইয়াউমা গদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আদম নবী জবাব দিয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার রব আজকে এত রাগান্বিত হয়েছে, এত রাগ আজকের আগে কখনো করে নাই, আজকের পর এত রাগ কখনো করবে না। কি কয় দেখেন, আজকে রব এত রাগান্বিত, এই রাগ আগে কখনো করে নাই, আজকের পর কখনো করবে না। আদম নবী বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে থাকতে দিয়েছিলেন, বলেছিলেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার বিবি আরামে জান্নাতে থাকো। ফাকুলা বিন হাইসু শিকতুমা, যেখান থেকে যেভাবে মনে চায় তোমরা খাইবা। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছটার কাছে তোমরা যাবে না। আদম নবী বলেন, নাহানি আন তিলকা শাজারা, গাছ থেকে আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন। ফাআসাইতুহু, আল্লাহর এই হুকুম পালন করার ক্ষেত্রে, আল্লাহর এই নিষেধাজ্ঞাটা মানার ক্ষেত্রে আমার দ্বারা একটু অন্যরকম হয়ে গেছে। কি বললাম বাংলাটা? আমি যা বলছি এটাই কইবেন, বলেন কি বলছি? ওলামারা বুঝতে পারছে। আসাইতুহুর অনুবাদ করলাম, আল্লাহর এই নিষেধাজ্ঞা মানার ক্ষেত্রে আমার দ্বারা একটু অন্যরকম হয়ে গেছে। নবীদের শানে এর চেয়ে বেশি কিছু বলবেন না। এটাই ওলামায়ে দেওবন্দ। ওলামায়ে দেওবন্দের কাজ হলো নবীদেরকে সমালোচনা মুক্ত রাখা। নবীদেরকে, সাহাবীদেরকে কোনোভাবে ওলামায়ে দেওবন্দ কাঠগড়ায় দাঁড় করাতে চায় না, কারণ নবীরা নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীরা মাসুম, সাহাবীরা মাহফুজ। কি বললাম? নবীরা মাসুম, সাহাবীরা মাহফুজ, বাস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর বলে, নফসি নফসি, আমি আমার চিন্তায় আছি। আল্লাহ যদি খালি বলে আমারে, তোমার ওই গাছের ফল খেতে নিষেধ করলাম, তুমি খেয়ে ফেললা, আমি এই টেনশনে আছি। আদম নবী বলবে, এক কাজ করো, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা নূহ, তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে যাও, নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহান, নূহ নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে, আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, জালাকাল্লাহু নাবিয়্যা ওয়া সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। নূহ নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে, নূহ পয়গম্বর, আপনি দুনিয়াতে শরীয়তের প্রথম নবী। শরীয়তের প্রথম নবী বুঝেননি? নূহ নবী আসার আগে দুনিয়ার মধ্যে অবস্থা ছিল এমন, আল্লাহর একত্ববাদে সবাই বিশ্বাসী ছিল। হঠাৎ যখন আল্লাহর সাথে শিরিক করা শুরু হয়ে যায়, মানুষ পাঁচটা খোদা নিজেরা বানায় নেয়। একটার নাম মদ্দুন, আরেকটার নাম সুয়াউন, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। এই যখন অবস্থা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিধি বিধান দিয়ে, শরীয়তের বিধি বিধান দিয়ে যেই রাসূলকে দুনিয়াতে পাঠায়, তিনি হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবীরে বলে, আল্লাহ আপনাকে আবদান শাকুরা বলছে, আপনি আল্লাহর অধিক শুকুর গুজার বান্দা। ইশফা লানা ইলা রাব্বিক, আমগো জন্য একটু সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবে, ইন্নাহু কদ কানাত লি দাওয়াতুন কদ দাআউতুহা আলা কওমি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, এই দোয়াটা আমি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে করেছিলাম। আমি আল্লাহকে বলেছিলাম, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, আমি আমার সম্প্রদায়কে দিনে দাওয়াত দিলাম, রাতে দাওয়াত দিলাম। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার সম্প্রদায় আমার দাওয়াত থেকে শুধুমাত্র পালায় আর পালায়। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আল্লাহ তাদেরকে যদি আপনি দুনিয়ার মধ্যে ছেড়ে দেন, তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, আর যে সন্তানগুলা জন্ম দিবে এইগুলা হবে ফাসেক, পাপাচার, নাফরমান, এইগুলা দুনিয়াতে রেখে লাভ নাই। আমার বদদুয়ার ফলে আল্লাহ বন্যা দিলেন, পুরা দুনিয়াটা আল্লাহ ভাসায় দিলেন, আমার জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আজকে যদি আল্লাহ আমাকে বলে, নূহ পয়গম্বর, আমি তোমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলাম, তুমি এই দোয়াটা আমার বান্দাদের পক্ষে না কইরা আমার বান্দাদের বিরুদ্ধে তুমি বদদুয়া করলা,
নবী কয় নাফসি নাফসি, আমি আমার টেনশনে আছি, এটা বললে আমার কি জবাব হবে? ওলামায়ে কেরামের বক্তব্য হলো এটা নূহ নবীর কোনো অন্যায় না, এটা নূহ নবীর কোনো ভুল হয় নাই। ওনারে আল্লাহ পারমিশন দিছে, উনি যেভাবে মন চায় দোয়া করবেন। কিন্তু ওনার কাছে মনে হবে আর কি যে আমি এটা কেন আমি বদদোয়া করলাম, এটা ওনার কাছে মনে হবে ঠিক করি নাই। কিন্তু এটা ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করবেন, এখানে ওনার কোনো সমস্যা নেই বদদোয়া। ওনার আল্লাহ অধিকার দিয়েছে আপনি দোয়া করেন, তো উনি করছে, আল্লাহ এরা তো সমস্যা। কিন্তু নূহ নবীর মনে হবে যে না, কাজটা আমার উচিত হয় নাই, তো উনি বলে আমি আমার টেনশনে আছি। চিন্তা করছেন, যেটা সমস্ত আলেমদের কাছে এটা কোনো অপরাধ না, এরপরেও তিনি এটারে মনে করতেছেন না আল্লাহ আমারে ধরলে আমি কি করব। আমি আর আপনি চিন্তা করেন ফজর থেকে এই পর্যন্ত কতগুলো অবরোধ করছি। নূহ নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর ব্যাপারটা একটু ভালো করে বুঝবেন। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর কাছে সবাই যাবে। যাওয়ার পর বলবে, ইব্রাহিম নবীকে বলবে আনতা নবিয়ুল্লাহ ওয়া খলিলুল্লাহ মিন আহলিল আরদ, আপনি আল্লাহর নবী, শুধু নবী না, আপনি হলেন মানুষের মধ্যে আল্লাহর সর্বপ্রথম অন্তরঙ্গ বন্ধু। অন্তরঙ্গ খলিল বলেন কি, বলেন তো? খলিল। ইব্রাহিম নবী কিন্তু একমাত্র খলিল না, বাকি প্রথম খলিল আল্লাহ ইব্রাহিম নবীকে বানাইছে। আরেকজন খলিল আছে, কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমাদের নবীর ইন্তেকালের 5 দিন আগে নবীজি বলছেন, আল্লাহ আমাকে ইত্তাখাযানি খলিলা, আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। ইন্তেকালের 5 দিন আগের বক্তব্য, মুসলিম শরীফের হাদিস। তো যাই হোক, ওদিকে আমরা যাচ্ছি না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর খলিল, ইশফা আল্লানা ইলা রাব্বিকা আলা তারা ইলা মা নাহনু ফিহি আলা তানজুরু ইলা মা ক্বাদ বালাগনা, আমাদের জন্য রবের কাছে একটু সুপারিশ করেন, কি বিপদের মধ্যে আছি আপনি কি দেখেন না? আল্লাহকে বলেন এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। ইব্রাহিম নবী জবাব দিবে, ক্বাদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়ার মধ্যে আমার 3টা কথা একটু অন্যরকম হয়ে গেছে। কি বললাম? 3টা কথা অন্যরকম। ক্বাদ কাযাবতু সালাসা কাযিবাত, এইটাই বাস, 3টা কথা অন্যরকম। কিন্তু ইব্রাহিম নবীর 3টা কথাই ঠিক। মুফাসসিরিনে কেরাম বলেন 3টা কথাই ঠিক ছিল, কিন্তু ওনার কাছে মনে হবে না, ঠিক না। এই 3টা কথা কি? 1 নাম্বার, ওনারে ওনার জাতি বলছিল মেলায় যাইতে। উনি চিন্তা করলেন মেলায় গেলে এরা শিরিক করবে, এগুলা দেখে আমার মেজাজ খারাপ হবে। তো উনি তখন চিন্তা করলেন না, আমি মেলায় যাব না। এখন দেখেন, একটু বুঝেন, আপনারা আমাকে বললেন এটা শিরকি কাজ করতে, তো আমি চিন্তা করতেছি কেমনে ওখানে না গিয়ে বাঁচা যায়। এটা মানসিক অস্থিরতা না? এটা কিন্তু একটা রোগ। তো ইব্রাহিম নবীরে বলছে মেলায় যেতে, উনি একটা মানসিক অস্থিরতার মধ্যে পড়ে গেছেন, মেলায় যাবো, এরা শিরিক করবে, কি করবে না করবে, একটা রোগ। তো উনি বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। তো ওলামায়ে কেরাম বলেন উনি অসুস্থ বলাটা ঠিক আছে, কেন? এই পেরেশানি থাকাটা, অস্থিরতা কাজ করাটা, এটা একটা রোগ। ইব্রাহিম নবীর মনে হবে না, আমি তো তখন রুগী ছিলাম না, আমি কেন বললাম আমি রুগী? এই একটা কথা। 2 নাম্বার, এরা যাওয়ার পর আমি কি করছি, এরা যাদের পূজা করত, যাদের উপাসনা করত, এই উপাস্যগুলোরে আমি টুকরা টুকরা কইরা একটারে ঠিক রাখছি। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তারা মেলায় যাওয়ার পর ইব্রাহিম নবী তাদের উপাস্যগুলা টুকরা টুকরা করে ফেললো। টুকরা টুকরা করে ফেলার পর ইল্লা কাবীরান লাহুম, বড়টা সারা। এরা যখন মেলা থেকে আসার পর তারা যখন তাদের উপাস্যগুলো যেখানে সেই জায়গায় যায়, যাওয়ার পর দেখে সবগুলা খোদা টুকরা টুকরা হয়ে আছে, একটা ছাড়া। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, এটা যে করছে সে একজন জালেম, বলেন নাউজুবিল্লাহ। তো তারা কয় এটা কে করতে পারে? তো তাদের মাঝে আরেক দল জবাব দেয়, সামি'না ফাতাইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা ইব্রাহিম নামে একটা ছেলের কথা শুনেছি, আমাদের ধারণা হচ্ছে এই ছেলেটাই কাজটা করছে। ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, ইব্রাহিমকে ডাকো, মানুষের সামনে উপস্থিত করো, জনগণ যেন দেখে তার কি বিচার হয়, আর তারাও যেন শিক্ষা গ্রহণ করে, ভবিষ্যতে যেন এই দেবদেবীদের সাথে এই আচরণ করার দুঃসাহস না করে। সবাইকে ডাকো। তো ডাকছে। তো এই জায়গাতে একটু মন দিয়ে বুঝেন কি বলছে। এরা জিজ্ঞাসা করছে, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, এই তুমি কি এগুলা করছো ইব্রাহিম, সবগুলার ভাঙছো? তো ইব্রাহিম নবী বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা,
তোমরা দেখে বুঝো না কে করছে। তাদের এই বড়টা করছে, বড়টা একটা তো ঠিক আছে, ওটার কাঁধে কুড়াল আছে। হ্যাঁ, কসবুন নবীনে আপনি দেখবেন আবুল হাসান নবী রহমতুল্লাহ লেখছে ওয়া আল্লাকাল ফাউসা ফাসা ওয়া আল্লাকাল ফাসা ফি উনুকিহি, কাঁধের মধ্যে একটা কুড়াল ঝুলায় রাখছে। তো কুড়ালটা যখন ঝুলায় রাখছে, মানে যেটাতে ভাঙছে আর কি, আমরা কুড়াল বললে ভালো বুঝি আর কি, এই জাতীয় কিছু একটা ঝুলায় রাখছে। তো ইব্রাহিম নবী বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, তাদের এই বড়টা। তা আপনারা যতটুকু বুঝছেন বুঝেন, ওলামায়ে কেরামরা আছে এই জায়গায়, তাদের সাথে একটু মুযাকারা করি। আমি এক জায়গায় পেয়েছি যে এই বড়টা দ্বারা যদি উদ্দেশ্য নয় উনি নিজেরে কারে, তাদের এই বড়টা মানে আমি, তাদের এই বড়টা মানে আমি, তাদের এই বড়টা করেছে কৌশল মানে আমি, কারণ এদের চেয়ে তো ইব্রাহিম নবী বড়, নিশ্চিত বড়। তাদের এই বড়টা মানে আমি করছি, তো আমি তো করছি। এরা বুঝছে এটা, ইব্রাহিম নবী বুঝাইছে আমি। তো ওলামায়ে কেরাম বলেন এক্ষেত্রে ইব্রাহিম নবীর কোনো অন্যায় হয়নি। ইব্রাহিম নবী কৌশল অবলম্বন করে শিরিক থেকে বাঁচার জন্য এই কৌশল অবলম্বন অবশ্যই জায়েজ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না, সেদিন আমি তাদেরকে ডাইরেক্ট বলা উচিত ছিল আমি করছি, আমি কেন সেখানে কৌশল অবলম্বন করলাম, এটা আমি ঠিক করি নাই। এটা ইব্রাহিম নবী মনে করবে কিয়ামতের মাঠে যে আল্লাহ যদি আমারে ধরে। 3 নাম্বার, ইব্রাহিম নবী তার স্ত্রীকে সারাকে নিয়ে মিশর দিয়ে রওনা করছে। মিশরের তৎকালীন বাদশার নাম সিনান ইবনে ইলওয়ান। এই বাদশার একটা খারাপ স্বভাব ছিল, কোনো সুন্দরী নারীর ব্যাপারে তার কানে গেলে ওই নারীর সাথে অপকর্ম করার জন্য সে অস্থির হয়ে পড়তো, বলি নাউজুবিল্লাহ। তার কানে গেছে এই সংবাদ। ইব্রাহিম নবীর বিবি সারা, তিনি খুব সুন্দরী ছিলেন। নিয়ম অনুযায়ী সারাকে বাদশার সামনে নেওয়া হয়েছে। ইব্রাহিম নবী সারাকে শিখিয়ে দিলেন, তোমার জিজ্ঞাসা করলে বলবা তুমি আমার বোন লাগো। কি লাগো? আসলে বোন না বউ, মানে বিবি। তো বলছে বোন লাগো। তো বোন কেন? সাধারণত ডাকাতদের মাঝে আপনার একটা দুর্বলতা কাজ করে ভাই বোনের পরিচয় দিলে, মানে এটা সবাই ডাকাত বলেন চোর বলেন, তারা যদি কেউ শুনে ভাই বোন, ও আচ্ছা ভাই বোন মানে একটা পবিত্র সম্পর্ক। তো তুমি আমার বোন বলবা, বিবি বলবা না। ওলামায়ে কেরাম বলেন যে একটা মানুষের খারাপ চরিত্র, দুশ্চরিত্র থেকে বিবিকে হেফাজত করার জন্য বোন বলাটা এটা দোষের কিছু হয় না। উপরন্তু ইব্রাহিম নবী ছিলেন একজন জ্ঞানী নবী, খুব শিক্ষিত এবং বিচক্ষণ নবী ছিলেন। তিনি কেন বলছে যে আদমের সন্তান হিসাবে তুমি আদমের মেয়ে, আদমের সন্তান হিসাবে আমি আদমের ছেলে, সেই হিসাবে সাময়িক সময়ের জন্য আমি আদমের ছেলে, তুমি আদমের মেয়ে, আমরা ভাই বোন বলাটা সমস্যা না। ইব্রাহিম নবী মনে করবে না আমার এটা ঠিক হয় না, এটা ইব্রাহিম নবী কিয়ামতের মাঠে মনে করে। তাহলে কয়টা বিষয় আমার দ্বারা অন্যরকম হয়ে গিয়েছে? 3টা। আমি টেনশনে আছি, আল্লাহ যদি আমারে ধরে আমি কি করব? ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, মূসা নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে আনতা মূসা কালিমুল্লাহ ইসতাফাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিসালাত দান করেছেন, নবুয়ত দান করেছেন, সাথে সাথে আপনি এমন এক যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কথা বলতো, আপনি পাহাড়ের উপর দাঁড়াইতেন, আল্লাহ আপনার সাথে কথা বলতেন। আজকে আপনি আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে কথা বলেন। মূসা নবী বলবেন দুনিয়ার মধ্যে এক ব্যক্তিকে আমি একটা ঘুষি মারছিলাম, মরে গেছে। ঘুষি মারছিলাম, মরে গেছে। কোরআনে আছে 20 নম্বর পর 8 নম্বর পৃষ্ঠা, ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, মূসা নবী একটা ঘুষি মারছে, মরে গেছে। তো মইরা যাওয়ার কারণে মূসা নবীকে আল্লাহ যদি আজকে আমারে ধরে ফেলে যে তুমি কেন একটা লোকরে ঘুষি মারছো এরকম, আল্লাহ তো আমারে আসলে মারতে বলে নাই, আমি কেন হুকুম ছাড়া মাইরা ফেললাম, আমি কি বলবো? নাফসি নাফসি, আমি আমার টেনশনে আছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ঈসা। ও আরেকটা কথা, সব নবীরা এই কথা বলবে ইন্না রাব্বী কাদ গাদিবাল ইয়াউমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আজকে রব এত রাগ করে আছে, এর আগে এত রাগ কখনো হয় নাই, ভবিষ্যতে এত রাগ কখনো করবে না। সব নবীরা এই একই কথা বলে। তোমরা ঈসা নবীর কাছে যাও, সবাই ঈসা নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে আনতা কালিমাতুল্লাহ, আপনি আল্লাহর কালিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কুদরতিভাবে বানাইছে, বাবা ছাড়া মানুষরে দেখায় দিছে যে আল্লাহ বাপ ছাড়াও সন্তান দিতে পারে, এটা আপনি আল্লাহর এই কুদরত। আজকে আমাদের জন্য আল্লাহর এত প্রিয় আপনি, তো একটু সুপারিশ করেন। ঈসা নবী নিজের ব্যাপারে অন্য কিছু বলে নাই, বাকি এটা বলছে আজকে রব এত রেগে আছে,
এর আগে এত রাগ কখনো করে নাই, পরেও করবে না। তোমরা এদিক সেদিক গিয়ে লাভ নাই, আমার সাথে আসো। সব গুলারে নিয়ে রওনা করবে। নবীজি বলেন ফায়াতুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীজি বলেন ফায়াতুননি, আমার কাছে আসবে, আসার পর ফান্তালিকু, আমি রওনা করব, আতি তাহতাল আরশি, আমি আরশের নিচে যাব, ফাআকাউ সাজিদান লিরাব্বি, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে বলবে ইরফা রাসাক, নবী আপনি মাথা উঠান, সাল তুতা, আপনি যা চান আপনাকে তাই দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। নবীজি বলেন মাথা উঠাবো। অন্য বর্ণনায় লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীর আল্লাহ স্পেশাল একটা দোয়া দিছে, দোয়া করা মাত্রই কবুল হয়ে গেছে। নবীজি বলেন ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমাকেও একটা দোয়া আল্লাহ দিয়েছেন, আমি দোয়াটা দুনিয়ার মধ্যে করি নাই, আমি আমার এই দোয়াটা আখিরাতের জন্য মুলতবি করে রেখে দিয়েছি, আমার উম্মতের জন্য যেন আল্লাহর দরবারে সুপারিশ করতে পারি। আমার দোয়াটা মুলতবি করে রাখছে। আমগো নবী আমাদেরকে নিয়ে কত পেরেশান ছিলেন দেখছেন। আমরা এখনো দুনিয়াতে আছি, দুনিয়া কবে শেষ হবে আল্লাহ জানে। এই শেষ হওয়ার পর এরপর কিয়ামতের মাঠ কায়েম হবে। নবী ওই চিন্তায় স্পেশাল দোয়াটা দুনিয়াতে না কইরা সেই কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতিতে যেন উম্মতকে উদ্ধার করতে পারে আল্লাহর কাছে সুপারিশ করে স্পেশাল দোয়াটা সেদিনের জন্য রেখে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা যখন আল্লাহ কায়েম করবেন, আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসসা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। একটু মন দেন, আমি এতক্ষণ যা বললাম মনে করেন এটা একটা ভূমিকার মতো হয়েছে। এখন কয়েকটা কথা সংক্ষেপে, খুব গুরুত্বপূর্ণ কথাগুলা, এটা সবার মুখস্থ থাকতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ। এই কিয়ামতের ময়দানে আল্লাহ ওজনের পাল্লাটা যখন কায়েম করবে, আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসসা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ, আমি ওজনের পাল্লা কায়েম করব, ইনসাফ প্রতিষ্ঠা, কারো প্রতি সামান্যতম অবিচার করা হবে না, কারো উপর সামান্য অবিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল ওয়া ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, সামান্য পরিমাণ নেক আমল যদিও হয়, আমি আল্লাহ সরিষার দানা পরিমাণ নেক আমল যদিও হয়, সেটাও আমি কিয়ামতের মাঠে উপস্থিত করব। তো বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, তাহলে সামান্য নেক আমল যদি উপস্থিত করে, সামান্য বদামল, হ্যাঁ, সেটা উপস্থিত করা হবে। একটু শোনেন কি কয়। এই ওজনের পাল্লা কায়েম করার পর বিচার শুরু হবে। 4 শ্রেণীর সাক্ষী সেদিন আমার আপনার ভালো মন্দের সাক্ষী হবে। কয় শ্রেণী? এই কথাটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। এটা বলার জন্য আমি লম্বা কথাগুলো বলছি। বলেন সংক্ষেপে। 1 নম্বর জমিন, বলেন বলেন তো 1 নম্বর সাক্ষী, 1 নম্বর সাক্ষী। 2 নম্বর ফেরেশতা। 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর প্রধান সাক্ষী, একমাত্র সাক্ষী, অন্য সাক্ষী না হলেও চলতো, আল্লাহ। 1 নম্বর বলেন, 2 নম্বর, 3 নম্বর প্রথম, 4 নম্বর আগের দিন না হলেও চলতো, কিন্তু আল্লাহ সিস্টেম করবে এগুলো। তাহলে 1 নম্বর সাক্ষীকে বলেন তো। আচ্ছা, আপনারা মাহফিল থেকে এখন জমিনে বসে আছেন, এখান থেকে উঠার পর হাঁটবেন না? আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই 4 সাক্ষীর কথা প্রতিদিন মাথায় রাখবো ইনশাআল্লাহ। 1 নম্বর জমিন। তো জমিন আমাদের চলতে হয় কিনা? সূরা মুলকের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আআমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহ বলেন তোমরা কি আসমানওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছো যে তিনি তোমাদেরকে মাটির নিচে, জমিনের নিচে ধসিয়ে দিবেন না, আর তা থর থর করে কাঁপবে, এ থেকে তোমরা নিশ্চিত হয়ে গেছো? জমিনে চলার সময় কথাটা মাথায় রেখেন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো কিয়ামতের মাঠে 1 নম্বর সাক্ষীর নাম? সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করবে। তিরমিজির বর্ণনা 2429 নম্বর হাদিস। নবীজি এই আয়াতটা তেলাওয়াত করলেন, করার পর বললেন আতাদরুনা মা আখবারুহা, ও
এই সাহাবীদের দল, তোমরা কি জানো জমিন তার কি বৃত্তান্ত বর্ণনা করবে? সাহাবীগণ বললেন, আল্লাহ আর তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। ফকিরহাট বাজারের কোন চা দোকানের সামনে দাঁড়িয়ে আপনি অশ্লীল সিনেমা দেখলেন, কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ অমুক বান্দার বিরুদ্ধে আমি সাক্ষী দিলাম, অমুক সময় অমুক টাইমে এতটা বাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্লীল সিনেমা দেখছে, আমি জমিন সাক্ষী দিলাম, তোমার কাছে বিচার দিলাম, আমি বিচার চাই। আমিলা কাজা, আল্লাহ এটা করেছে, ইয়াউমা কাজা, সেদিন করেছে। জমিন বলবে, আল্লাহ অমুক সময় এতটা বাজে এই অবস্থায় দাঁড়িয়ে থেকে থেকে অমুক দোকানের সামনে এই করেছে, আমি জমিন পুরা সাক্ষী ছিলাম, তোমার কাছে মামলা করলাম। এলো এক নম্বর জমিন। তো গুনাহ করার সময় একটু ভাইবেন, জমিনের উপরে আছেন, এই জমিন আপনার সাক্ষী হয়ে যাবে আপনার বিরুদ্ধে। বলেন সবাই 2 নম্বর সাক্ষীর নাম ফেরেশতা। সূরা ইনফিতরের 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতারা আছে। আমার দিকে তাকান, যখন হাঁটবেন 1 নম্বর চিন্তা, জমিন আমার সাক্ষী হবে। 2, সংরক্ষণকারী ফেরেশতারা আমার সাথে আছে। ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, এই বান্দা তোমরা যা করছো তারা তা জানে, তোমরা যা করছো তারা তা জানে। তো আমি যখন চলার সময় চিন্তা করব, সম্মানিত লেখক ফেরেশতাগণ আমার কর্মকাণ্ডগুলা দেখতেছে। 1, আমি অপরাধ করতেছি, জমিন আমার সাক্ষী হবে। 2, আমি অপরাধ করতেছি, সম্মানিত লেখকগণ সব লিখতেছে। ও এই আয়াতে লেখার কথা নাই, শুধু আছে এতটুকু লেখকগণ আছে। বাঙালি তো প্রশ্ন করে বলবে, হুজুর লেখার কথা আছে, লিখতেছে এটা তো নাই। কইরা ওলায় প্রশ্ন, আসলে এই আয়াতে আছে সম্মানিত ফেরেশতারা আছে, কিন্তু লেখে যে এটা নাই, লেখে যে এটা নাই। তো লেখকদের কাজ কি? আরে বলেন লেখকদের কাজ কি? কিন্তু এই আয়াতে তো লেখে এটা নাই। কত লেখক আছে লেখে না, কত লেখক এখন ঘুমায়, আরেক লেখক লেখে। এই তো এখন যদি আপনাদের কেউ বইলা ফেলে যে লেখকগণ আছে, তারা যে লেখে, এটার দলিল কি? হ্যাঁ, এটারও দলিল আছে, লেখে যে। সূরা যুখরুফ 80 নম্বর আয়াত, 25 নম্বর পারা, সূরা যুখরুফ 14 নম্বর পৃষ্ঠার একদম শুরুটা দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ বলেন, তাদের গোপন কথা, তাদের কানাকানি কথা, তারা কি মনে করে আমি জানি না? আমার দিকে তাকান, কানে কানে বললাম না, না আমি আর আপনি মনে করি কি এত কেউ শোনে নাই? আল্লাহকে আমি শুনছি, সুবহানাল্লাহ। এই আমার দিকে তাকান, আমি কথা বলতেছি না, এটাও আল্লাহ শুনে। এখন দেখেন আমি চুপচাপ, আল্লাহ বলে এটাও শুনি। দেখেন আমার জিহ্বা চুপ, মনে মনে আল্লাহরে স্মরণ করতেছি, আল্লাহ কয় এটাও শুনি। আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তারা কি মনে করে তাদের গোপন কথা আর তাদের কানাকানি কথা আমি আল্লাহ জানি না? বালা, আল্লাহ বলে উপরন্তু, ওয়া রাসূলুনা, আমার ফেরেশতারা, লাদাইহিম, তাদের কাছে, ইয়াকতুবুন, সব লিখতেছে। লিখতেছে দলিল আছে নি? তাহলে শুধু লেখকগণ আছে না লিখতেছে এটাও আছে? তাহলে বলেন আমার সাথে, বলেন লেখকগণ দেখতেছে, শুনতেছে, লিখতেছে। তাহলে জমিন সাক্ষী, ফেরেশতারা সাক্ষী। এখন দেখেন লেখা তৈরি করার পর এই যে আমলনামা, এই আমলনামাটা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করবে, পেশ করার পর সাক্ষীও দিবে। সূরা বনী ইসরাঈলের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া নুখরিজু লাকুম ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি কিয়ামতের ময়দানে তার আমলনামাটা তার সামনে দিব, সে এটা খোলা অবস্থায় দেখবে। খোলা অবস্থায় আমলনামা যখন দেখবে, আমলনামার মধ্যে তাকাবে, আল্লাহ বলবে ইকরা কিতাবাক, পড়ো 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 পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাবের জন্য আজকে তুমি যথেষ্ট। পুরা দেখো না তো বান্দা পড়বে। পড়ার পর যারা অপরাধী, এইভাবে আমার দিকে তাকান, অপরাধীরা ভীত সন্ত্রস্ত অবস্থায় আমলনামাটা দেখবে। সূরা কাহফ 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আপনি অপরাধীদেরকে দেখবেন, তারা তাদের আমলনামার দিকে তাকায় ভীত সন্ত্রস্ত অবস্থায়, ভয় পায়, আর চোখগুলা বড় বড় করে তাকায়।
ওয়ায়াকুলুনা, আমলনামা দেখবে আর বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছুই দেখি ছাড় নাই, সব এখানে লেখা। পানির নিচে ডুব দিয়ে একটা অপরাধ করছিলেন, লেখা। ঘরে দরজা বন্ধ, একা একা রুমের ভিতরে ছিলেন, আব্বা আম্মা কেউ ছিল না, এটাও লেখা, সব লেখা। ওয়াবাজাদু মা আমিলু হাদিরা, তার আমলনামা সব উপস্থিত পাবে, সব লেখা। আর কাফেররা আমলনামা দেখে কি বলবে জানেন? সূরা নাবা 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম। কি হয়ে যেতাম বলেন সবাই? 1 নম্বর সাক্ষী, 2 নম্বর ফেরেশতারা শুধু সাক্ষী না, সাক্ষীর সাথে সাথে সব পেশ করবে। এই যে সাক্ষীও দিবে আর পেশ করবে, এই যে আমরা সব লিখছি পেশ করবে। এবার বলেন 3য় সাক্ষী। সবাই একটু চোখ বন্ধ করেন তো, আমিও সহ। করছেন? করার পর এবার খোলেন, সবাই খোলেন। চোখ বন্ধ করলে কিছু দেখি? একটু কল্পনা করেন কিছু মুহূর্তের জন্য, আমার চোখটা যদি আল্লাহ না দিতেন, জন্মান্ধ বানাইতেন। আমাদেরকে চোখ দিয়েছে আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, কত বড় নিয়ামত। সূরা ইয়াসিনের 66-67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন, আমি যদি চাইতাম তাদের চোখের আলো যদি আমি লোপ করে দিতাম, চোখের এইভাবে যদি আমি চেহারার সাথে সমান করে দিতাম, কিছু নেই। ফাস্তাবাকুস সিরাতা, পথ চলতে চাইতো, ফাআন্না ইউবসিরুন, বলো কিভাবে চলতো? ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, আমি যদি চাইতাম তাদেরকে আকৃতি যদি পরিবর্তন করতাম, বিকৃতও করে দিতাম, যদি অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি বিকৃত করে দিতাম, ফামাস্তাতাউ মুদিয়া ওয়ালা ইয়ারজিউন, সামনেও যাইতে পারতো না, পিছনেও আসতে পারতো না। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কে? আল্লাহ। হাত না দিলে, পা না দিলে কিছু করার ছিল? তা আল্লাহ কয় চোখ দিলাম, হাত দিলাম, তুমি কেমনে সুদের টাকায় হাত দাও? চোখ দিয়া কিভাবে হারাম জিনিস দেখো? আমি আল্লাহ না তোমারে দিছি এগুলা? তুমি কি করতেছো এগুলা? তাহলে অঙ্গ প্রত্যঙ্গ গুলা দামি না দামি না? এবার দেখেন কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, বান্দা তুমি এটা এটা করছিলে ওই দিন? তো অনেকে এরকম বলবে, না আমি করিনি। তো সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তাদের মুখ বন্ধ করে দিব। মুখ বন্ধ, তোমার মুখ বলতেছে তুমি করো নাই, ঠিক আছে, মুখ বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। হাত বলবে আল্লাহ এ অমুক দিন অমুক তারিখে সুদের টাকায় হাত দিস। তো নিয়ম হলো আপনার কেউ কথা বললে সাক্ষী লাগে। কথা বললে কি লাগে? সাক্ষী কি? ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমরা সাক্ষী। হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, বাঁচার উপায় নাই। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত, 24 নম্বর পারার 17 পৃষ্ঠার শেষ, 18 নম্বর পৃষ্ঠার শুরু। আল্লাহ বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, জাহান্নামের সামনে আসবে, আসার পর এগুলো যখন জাহান্নামে পড়বে, কান, চোখ, ওয়া জুলুদুহুম, চামড়া এদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আই হ্যাঁ হ্যাঁ তুমি অপরাধী, এগুলো করছো। তো ওই অপরাধী চামড়ারে বলবে, কিরে চামড়া তুইও সাক্ষী দেস? অপরাধী বলবে, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, অপরাধীরা চামড়াকে বলবে, ও চামড়া তোরাও সাক্ষী দেস? চামড়া জবাব দিবে, তখন আল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, ওই আল্লাহ আমি চামড়ারে কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ চাইলেই কাউকে কথা বলার শক্তি দিতে পারেন, সব জিনিসকে কথা বলাইতে পারেন। যে আল্লাহ হাতকে কথা বলায়, পাকে কথা বলায়, কানকে কথা বলায়, ওই আল্লাহ আমি চামড়াকেও আজকে কথা বলার শক্তি দিয়ে দিচ্ছি। বলেন 3 নম্বর সাক্ষী অঙ্গ, মনে আসেনি? 3 নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর, আগের গুলা দরকারও ছিল না আল্লাহর জন্য, কিন্তু আগের সাক্ষীগুলা দরকার নাই আল্লাহর, কারণ 4 নাম্বার প্রধান একমাত্র সাক্ষীকে আল্লাহ। সাক্ষী থাকলে কেন? আল্লাহর পদ্ধতি, সিস্টেম। আল্লাহ বলবে দেখো আমি জুলুম করি নাই, তুমি যে অপরাধ করছো জমিন সাক্ষী, তুমি অপরাধ করছো তোমার হাত পা সাক্ষী, তুমি অপরাধ করছো আমার ফেরেশতারা সাক্ষী, আর আমি আল্লাহ তো আসি। এগুলা সাক্ষী না দিলেও কোনো দরকার ছিল না, কিন্তু আমি আল্লাহ দেখো আমি প্রমাণ করাইতেছি শুধু যে তুমি যে করছো এগুলার সাক্ষী আছে। তো আল্লাহ হলেন প্রধান সাক্ষী। হামিম আস-সাজদার 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, 25 নম্বর পারা শুরু 20 একদম শেষের দিকে দেখবেন। তোমার জবের জন্য এতটুকু কি যথেষ্ট না যে তিনি একমাত্র সাক্ষী? আল্লাহ যদি সাক্ষী হয়ে যায় আর কোনো সাক্ষীর দরকার লাগে।